বলবো, হাত তুলে এখন বলবো। মহিউদ্দিন ইবনে আরাবী একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। ওই জামানার একজন ব্যক্তির কিছু স্বর্ণ হারিয়ে গিয়েছে। টেনশন আছে না নাই? কথা কোন আছে না নাই? স্বর্ণ হারিয়ে ফেলেছে। উনি ওই মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজের সেজদায় চলে গেলেন, বলছেন সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আলা। কিন্তু তার মাথায় টেনশন আছে না নাই? খেয়াল কোথায়? ওই যে স্বর্ণ হারিয়ে গেছে। এরকম আমাদের হয় কি হয় না বলেন? কথা বলেন, হয় কি হয় না বলেন? নামাজ শেষে বের হলেন, যখন বের হলেন দেখতেন দাঁড়িয়ে আছে মসজিদের সামনে মহিউদ্দিন ইবনে আরাবী। ডাক দিয়ে বলেন, হে মহিউদ্দিন ইবনে আরাবী, আমরা তো জানি আপনি বড় বুজুর্গ, আল্লাহর বলি, এই জামানার বড় আল্লাহর বলি, বড় বুজুর্গ, বড় আলেম হিসেবে জানি। এদিকে নামাজ হয়, জামাত হয়, নামাজে শরিক না হয়ে, জামাতে শরিক না হয়ে তুমি মসজিদের সামনে দাঁড়িয়ে আছো, ঘটনা কি? তুমি কি আল্লাহর বলি হয়েছো? হযরতে সাইয়েদনা মহিউদ্দিন ইবনে আরাবী ডাক দিয়ে বলেন, হে নামাজি, তুমি যার ইবাদত করো, যে আল্লাহর সেজদা করো, ওই আল্লাহ তো আমার পায়ের নিচে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর সেজদা করো, সে আল্লাহ আমার কদমের নিচে। এখন ওই মানুষটা তো রাগান্বিত হয়ে গেলেন, তুমি আমাদের আল্লাহর শানে বেয়াদবি করেছো। তুমি একজন আল্লাহর বলি হয়ে, বড় বুজুর্গ হয়ে ওলির শানে গুস্তাকি করেছো, তোমার তো কঠিন বিচার হওয়া দরকার। ওই দেশের যিনি প্রেসিডেন্ট, উনিও বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, খুদা বেরু, ওনাকে বিচার দিলেন যে মহিউদ্দিন ইবনে আরাবী এভাবে আমাদের আল্লাহর শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে। ডেকে পাঠালেন, ডাক দিয়ে বলেন, হে মহিউদ্দিন ইবনে আরাবী, তুমি তো বড় আল্লাহর বলি জানি, বড় বুজুর্গ জানি, ঘটনা কি? তুমি আমাদের আল্লাহর শানে এভাবে গুস্তাকি করতে পেরেছো, বেয়াদবি করতে পেরেছো? বলে, আমি সত্যটাই বললাম। ও যার ইবাদত করে, যার সেজদা করে, সে আল্লাহ তো আমার কদমের নিচে। আর একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ওই প্রেসিডেন্ট রাগান্বিত হয়ে গেলেন, তুমি তো আমার আল্লাহর শানে গুস্তাকি করেছো, সুতরাং গুস্তাকির শাস্তি হচ্ছে কতল, শেষ করে দিতে হবে তোমাকে। অর্ডার দিলেন, তার শির উচ্ছেদ করতে হবে। অর্ডার দিয়ে দিলেন, মহিউদ্দিন ইবনে আরাবীকে কতল করে ফেলো, সে আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহর শানে যেহেতু গুস্তাকি করেছে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। তসলিমা নাসরিন আল্লাহর শানে বেয়াদবি করেছে। সেই নাস্তিক দীর্ঘদিন দেশ থেকে পলাতক অবস্থায় ছিল ইন্ডিয়াতে। কোথায়? আজকে জাহান্নামে চলে গেল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেজ্জতি হয়ে সেই জাহান্নামের কীট দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে গুস্তাকি করে, আমরা মুসলমান কখনো মানতে পারি? জোরে বলেন, আমরা কখনো সহ্য করতে পারি না। তো ওনাকে শাস্তির অর্ডার দিলেন, হুকুম দিলেন। মহিউদ্দিন ইবনে আরাবী বলছেন, আমাকে মারা হচ্ছে সেটা সম্পূর্ণ অন্যায়ভাবে। এর সত্যটা তোমরা তখনই জানবে, আজ থেকে 200 বছর পর একজন আল্লাহর ওলির মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 বছর পর আমাকে যে তোমরা অন্যায়ভাবে হত্যা করছো, এটা তোমরা জানতে পারবে। ঠিক মহিউদ্দিন ইবনে আরাবীকে শেষ করে দিলেন, কতল করলেন। জানাজা হয় নাই, দাফন হয় নাই, কতল করে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছেন। ঠিক 200 বছর পর একজন আল্লাহর ওলির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলিকে মহিউদ্দিন ইবনে আরাবী বারবার স্বপ্ন দেখাইতে লাগলেন। সুবহানাল্লাহ কইতেন না? বারবার স্বপ্নে দেখাতে লাগলেন, তুমি সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, আমাকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, কতল করা হয়েছে, তুমি দেশবাসীকে সেটা জানিয়ে দাও, এই বিচারটা তুমি করে ফেলো। সুবহানাল্লাহ। এই বারবার যখন মহিউদ্দিন ইবনে আরাবী স্বপ্নে দেখাতে লাগলেন, ওই আল্লাহর ওলি ছুটে গেলেন মানুষের কাছে, খবর নিতে লাগলেন, কি ব্যাপার মহিউদ্দিন ইবনে আরাবী, এটা কে?
বলে আজ থেকে 200 বছর আগের একজন আল্লাহর ওলি, সে বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কিন্তু গুস্তাকি করার কারণে, আল্লাহর সাথে বিয়াদবি করার কারণে প্রেসিডেন্ট হুকুম দিয়েছেন তাকে কতল করার জন্য। সম্পূর্ণ ঘটনাটা শুনলেন। এই ঘটনা বলে যে মসজিদের সামনে দাঁড়িয়ে ওই মানুষটাকে বলেছিল, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ তো আমার পায়ের নিচে, আমার পায়ের নিচে, ঠিক কিনা? ও 200 বছর আগে বলেছিল তুমি যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ তো আমার কদমের নিচে। ওই আল্লাহর ওলি বলছেন আমাকে সেই মসজিদের সামনে একটু নিয়ে চলো দেখি। গেলেন ওই মসজিদের সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটা খনন করার জন্য আল্লাহর ওলি অর্ডার দিলেন। দেখতে পেলেন খনন করার সাথে সাথে ওই 200 বছর আগে যেই মানুষটার স্বর্ণ হারিয়ে গিয়েছে ওই স্বর্ণগুলো ওই মাটির নিচে রয়ে গেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন ইবনে আরাবী ওই কথাটা আল্লাহর ওলি বুঝতে আর বাকি রইলেন না যে এই মানুষটা নামাজ পড়ছেন ঠিক, সুবহান রাব্বিয়াল আলা বলছেন ঠিক, কিন্তু তার খেয়াল হচ্ছে স্বর্ণের ভিতরে। সে আল্লাহর ইবাদত করে না, সে স্বর্ণের ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু সে স্বর্ণ খেয়াল মুখে থাকলেও সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু মনটা কোথায়? স্বর্ণের দিকে। সেই জন্য মহিউদ্দিন ইবনে আরাবী বলছেন তুমি যার ইবাদত করো, যে আল্লাহর ইবাদত করছো তুমি, সে আল্লাহ তো আমার কদমের নিচে।